অনলাইনে মনে হয় আর থাকতেই পারবো না। কারণ হচ্ছে মামা ইনকাম দিচ্ছে না। আরেকদিকে তো হচ্ছে এক এক আপুদের এত এত লোভনীয় খাবার দেখে লোভ সামলানো যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে শুক্রবার, একটু তো ভালো মন্দ খেতে হবে তাই না বলেন? সারা সপ্তাহ যেমনই যাক না কেন, শুক্রবার কিন্তু একটু ভালো মন্দ খেতেই হবে। তো আর কি করার, আজকে বড় রানীর পছন্দ মতোই রান্না করলাম। তো আমার বড় রানী হচ্ছে সাদা পোলাওটা খুবই পছন্দ করে। তো ওর জন্য সাদা পোলাও করব, আর অপর পাশে ডিম ভুনা আর হচ্ছে গিয়ে চিকেনটা আলু দিয়ে রান্না করব। এই বাস, আর কোনো কিছু করব না। তো শুক্রবার দিন একটু রেস্ট নেই, আমি কিন্তু সকাল সকালই রান্না করে ফেলি। তো অন্য অন্য দিনের মতো সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম রান্না বান্না, কারণ শুক্রবারে আমার এখানে গ্যাসের প্রবলেম হয়। তো একটু তাড়াতাড়ি যদি রান্না করতে না পারি তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, খাওয়ার খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে রান্না করছি আর আপনাদের সাথে একটা কথা বলি। বেশ কিছুদিন ধরে এক আপুর ভিডিও আমার চোখে পড়ে, শুধু আপুর ভর্তা খায় আর পাটার মধ্যে মানে পাটায় পাটায় ভর্তা করে সে খাবারটা খায়। তো আমরা হচ্ছে বাঙালি, বাঙালি দেখবেন নিজের হাতে রান্না করে যতই খাই না কেন সেটা কিন্তু একটু মজা লাগে না। তো সেম ব্যাপারটা আমারও হয়েছে। যতই নিজে মজা করে রান্না করি না কেন সেটা নিজের কাছে একদমই খেতে ভালো লাগে না। অপরের রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়া ওই আপুর দেখা দেখি আমার কি বেশ কিছুদিন ধরে মন চাচ্ছিল শুটকি ভর্তা খাবার। তো শুটকি ভর্তা দিয়ে গরম ভাত পাটায় পুটায় খাওয়ার, যে পাটার মধ্যে বসে যেই খাওয়া হয় সেটা খাবারের। তো যাই হোক, এইদিকে হচ্ছে গিয়া আজকে মানে কাল মানে কিছুদিন আগে বেশ অনেক রাতেই নিয়ে নিয়েছিলাম সব প্রিপারেশন, যে এখনই ভর্তা করব আর এখনই খাবো। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর করতে পারি নাই। তো আর কি করার, অনেক দিন ধরে ইচ্ছা করছে যেহেতু, আর লোভ না সামলাতে পেরে আজকে করেই নিলাম। তো প্রথমে একটু ধনিয়া পাতার চাটনি করছি, যেহেতু পাটা উঠিয়েছি ও এত উপরে। আর যেহেতু আমার নিচে বসে কাজ করতে খুবই কষ্ট হয়, তো কি করব বলেন, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তা করে নিলাম। আর আমার মতো কে কে আছেন এরকম ভর্তা পাগল? আমি কিন্তু আমার সামনে যাই দেন কোনো কিছু ভালো লাগবে না, যদি ভর্তা নেন সেটার মানে অন্যরকমভাবেই খাবার খাবো। তো যাই হোক, আপনাদের সাথে একটু মজা কথা বললাম আর নিজের খাবারের এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনাদের বোন কি খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি খাচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তা আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।